আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আজকে আমি আলোচনা করব এমএসএমই নিয়ে, মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। এমএসএমই এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ এমএসএমই নিয়ে আলোচনা করব। এমএসএমই এর আন্ডারে 6500 ধরনের প্রোডাক্ট আছে। এমএসএমই এর আন্ডারে 6500 ধরনের প্রোডাক্ট আছে, যেগুলো নিয়ে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। সেই এমএসএমই এর প্রোডাক্ট ক্যাটাগরির নাম আমি আপনাদের বলবো। কোন ধরনের প্রোডাক্ট এমএসএমই ক্যাটাগরির মধ্যে পড়ছে? প্যাকেট ফুড, প্যাকেটজাত দ্রব্য, ফল সবজি। ফল বিভিন্ন ধরনের ফল, সবজি বিভিন্ন ধরনের সবজি হতে পারে। মুদির দোকান, মুদির দোকানও এমএসএমই এর আন্ডারে পড়ছে। হোটেল, রেস্টুরেন্ট, মিল্ক, মাছ পালন, মুরগি পালন, এগুলো সব এমএসএমই এর আন্ডারেই পড়ছে। মোটর বহন, মিল, ইটভাটা, এগুলো সব এমএসএমই এর মধ্যেই পড়ছে। সাইকেল, কসমেটিক্স, বিউটি পার্লার, সেলুন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক শপ, বুক, ফটোকপি, এগুলো সব এমএসএমই এর আন্ডারে পড়ছে। হার্ডওয়্যার, প্রিন্ট, ল্যাব, এগুলো সব এমএসএমই এর আন্ডারে পড়ছে। এরকম বিভিন্ন ধরনের শপ বা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সব এমএসএমই এর আন্ডারেই পড়ছে। এবারে এমএসএমই তে রোজগার কতটা আসে? আমাদের ইন্ডিয়াতে যত এমএসএমই আছে, এমএসএমই তে রোজগার কত পার্সেন্ট দিয়ে থাকে? এমএসএমই সব কলকারখানা, দোকান, এসব মিলে রোজগার কত পার্সেন্ট হয়ে থাকে? এখান থেকে 45% রোজগার হয়ে থাকে। কত পার্সেন্ট? 45% রোজগার এখান থেকে হয়ে থাকে, এমএসএমই এর আন্ডারে হয়ে থাকে। আমাদের ইন্ডিয়াতে যত প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে বিদেশে, তার 50% এমএসএমই এর আন্ডারে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইন্ডিয়া থেকে যত এক্সপোর্ট হয়ে থাকে সেই এক্সপোর্টের পরিমাণ 50% এমএসএমই করে থাকে। 90% উদ্যোক্তা, এমএসএমই এর উদ্যোক্তা হচ্ছে 90%। এমএসএমই এর আন্ডারে 6500 ধরনের প্রোডাক্ট আছে। ইন্ডিয়ার যে টোটাল জিডিপি, সেই টোটাল জিডিপির 15% হচ্ছে এমএসএমই এর আন্ডারে। ইন্ডিয়ার যে টোটাল জিডিপি, সেই জিডিপির 15% হচ্ছে এমএসএমই এর আন্ডারে। এবার এই ধরনের যাদের ব্যবসা আছে, আমি যে প্রোডাক্ট ক্যাটাগরির নামগুলো বললাম, এই ধরনের যাদের ব্যবসা আছে, তারা কালকে না আজকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আপনারা আপনাদের দোকান ঘরে বসে, গোডাউন ঘরে বসে আপনারা আপনাদের বাড়ি থেকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট শুরু করে দিন। এমএসএমই এর আন্ডারে যেসব পড়ছে, যেসব ব্যবসা পড়ছে, এগুলোর প্রচুর সুযোগ। আপনার থাকতে পারে ফলের দোকান, আপনার থাকতে পারে সবজির দোকান, আপনার থাকতে পারে মুদির দোকান, আপনার থাকতে পারে গার্মেন্টের দোকান, আপনার থাকতে পারে ইটভাটা, আপনার থাকতে পারে সাইকেল স্টোর, আপনি মাছ পালন করতে পারেন, আপনি মুরগি পালন করতে পারেন, আপনি ছাগল পালন করতে পারেন। এগুলো সব এমএসএমই এর আন্ডারে পড়ছে। আর এই প্রোডাক্ট গুলোই তো এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, ইন্ডিয়ার যে টোটাল এক্সপোর্ট, সেই টোটাল এক্সপোর্টের অর্ধেক এক্সপোর্ট, 50% এক্সপোর্ট হচ্ছে এমএসএমই এর আন্ডারে। এমএসএমই এর আন্ডারে যারা পড়ছে, তাদের এক্সপোর্টে প্রচুর সুযোগ। আমি যে প্রোডাক্ট ক্যাটাগরির নাম বললাম, এই প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে যারা পড়ছেন, যেসব দর্শক বন্ধুরা পড়ছেন, তারা এক্সপোর্ট শুরু করে দিন নিজের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে। কিভাবে করবেন আপনারা? আপনারা এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে দুই রকম ভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে, লাইসেন্স সেট আপ করে, আপনার তো কোনো না কোনো শপ আছে। আমি যে প্রোডাক্ট ক্যাটাগরি নাম বললাম, এর তো সব আছে, একটু ট্রেড লাইসেন্স আছে, এর তো অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওর সঙ্গে সঙ্গে আরো কিছু অ্যাড করে নিন, আইসি কোড করে নিন, একটি মেম্বারশিপ নিয়ে নিন ইপিসি থেকে, পোর্ট রেজিস্ট্রেশন করান এবং ফেস আইনি নিন, এক্সপোর্ট শুরু করে দিন। অথবা আপনারা যদি লাইসেন্সের ঝামেলায় না যেতে চান, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রি এক্সপোর্ট করতে পারবেন। তাহলে দর্শক, যেসব ছোট ছোট ব্যবসায়ী আছেন, ছোট ছোট দোকানদার আছেন, দোকান ঠিকঠাক চলছে না, তারা সেই দোকানে বসে বসেই আপনি আপনার ওই দোকানের প্রোডাক্টকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, এখানে আপনার আপনার দোকানে আপনি যে প্রোডাক্টগুলো দোকানে লোকালে সেল করছেন, সেগুলোকেই এক্সপোর্ট করা শুরু করে দিন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক, তারা কোনো ব্যবসাই করেন না। তাহলে তারা কি করবেন? যারা কোনো ব্যবসা করেন না, নতুন করে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে চাইছেন, তারা কি করবেন? তাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। যেসব সাপ্লায়ার আছে অথবা যেসব ম্যানুফ্যাকচারার আছে, সেই ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা বলে রাখতে হবে আপনাকে, এবং সেই ম্যানুফ্যাকচারের কাছ থেকে মালটা কিনে আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে।
যারা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, আপনারা মনে মনে ভাবছেন হয়তো কোনো দোকান করবেন। এখানে দোকান না করে আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, আপনার দোকান করতে যে খরচা হবে, আপনাকে দোকান করলে সে দোকান ঘরকে আপনাকে তৈরি করতে হবে, আপনাকে গোডাউন ঘর করতে হবে, আপনাকে ফার্নিচার করতে হবে, আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে, আপনাকে সেই দোকানের মাল তুলতে হবে। কিন্তু আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন, তাহলে আপনাকে দোকানও করতে হবে না, ফার্নিচারও করতে হবে না, গোডাউন ঘরও করতে হবে না। আপনাকে সারাদিন দোকান আগলে বসেও থাকতে হবে না। তারপরেও আপনি ১ মাস দোকানদারি করে যে ইনকাম করবেন, সেই ইনকাম আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে একদিনে করে নিতে পারবেন। আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় সবথেকে বড় সুবিধা কি বলুন তো? আপনি যদি লোকাল ব্যবসা করেন, কোন দোকান করেন, সারাদিন দোকান আগলে আপনাকে বসে থাকতে হবে। আপনি কোথাও বেড়াতে যেতে পারবেন না, কোথাও ট্যুরে যেতে পারবেন না। কিন্তু এক্সপোর্টের ব্যবসা করলে আপনি ট্যুরেও যেতে পারবেন, বেড়াতে যেতে পারবেন। আবার আপনি যেখানে বেড়াতে যাবেন সেখান থেকে আপনি আপনার এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন বা একটি মোবাইল। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আমি যে প্রোডাক্ট ক্যাটাগরির নামগুলো বললাম, এই শ্রেণীর ক্যাটাগরির মধ্যে যেসব দর্শক পড়ছেন, তারা নিজের বাড়ি থেকে, নিজের দোকান ঘর থেকে এক্সপোর্ট শুরু করে দিন এবং ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন নিজের বাড়ি থেকে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। প্ল্যান ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।